কি ব্যাপার, রাস্তা ব্লক কেন? আশেপাশে তো কাউকে দেখছি না। সামনে কি কোনো সমস্যা হয়েছে নাকি? কি জানি, কিছু তো একটা হয়েছে। ও কাকা একটু দাঁড়ান। সালমা, তুই কত বছর পরে গ্রামে আসলি? ভালো আছি তো মা? হ্যাঁ ভালো আছি। আচ্ছা কাকা, রাস্তাটা এভাবে ব্লক করে কেন? এই বর্ষায় যেভাবে পানি বেড়েছে, যে পাশের সাঁকোটা ছিল না, ওটা পানির তলায় ডুবে গেছে। তাহলে আপনারা যাতায়াত করেন কিভাবে? গাড়ি পারাপার হয় না, কিন্তু নৌকায় মানুষজন পার হয়। চলো। কি ব্যাপার, নৌকা আছে মাঝি কোথায়? প্রচুর লেট হয়ে যাবে। কি করবো বলো, মায়ের শরীরটাও তো খারাপ, নাহলে এত ইমার্জেন্সি আসতাম নাকি? আরে ছি, এই কি অসভ্যতামি! তুমি তো পোশাকটা নষ্ট করে রাস্কেল কোথাকার। আরে ছি ছি ছি, এই পাগল, মারা করার সত্ত্বেও তুই আবার গায়ে কাঁদা দিলি। এসব জানোয়ারদের কাছে ছুটি দিয়ে মারার দরকার। রাবিশ কথা। কি হয়েছে ভাই? আর বলেন না, এই পাগলটা কাদা ছুড়ে আমার পোশাকটা নষ্ট করে দিল। এই স্যারের গায়ে কাদা দিলি কেন? তুই আমার গায়ে কাদা দিলি না? তোকে শেষ করতে পারছ? তুই আমার গায়ে কাদা দিলি? বল আগে বল। আমার ছেলেকে মারো না, আমার ছেলেকে মারো না, আমার ছেলে মরে যাবে। ছেড়ে দেবো মানে? রাস্তা দিয়ে লোকজন যাবে, সবার গায়ে কাদা দেবে? ও পাগল, ওর মাথার সমস্যা, ও এসব কিছু বোঝে নাকি? কিছু যখন বোঝেই না, আপনার ছেলেকে পাগলা কেন দিয়ে রেখে আসবেন? এই রে, তুই বেশি উল্টো পাল্টা কথা বলো না। আমার ছেলে যা হয়েছে না, সবই তো থাক। এক্ষুনি নৌকা ছেড়ে দেবো, আপনারা গেলে চলুন। চলো, এখানে ফালতু টাইম নষ্ট করে লাভ নেই। মা, ভালো আছো? সালমা, মা, তোর এতদিন পর আমার কথা মনে পড়লো। তোর চোখ ভালো হওয়ার পর কি আমাকে একবারও দেখার ইচ্ছা করেনি? ওর কোনো দোষ নাই মা, ওইখানে আসবে আসবে করে। আমার কাজের চাপার জন্য আমি আসতে পারিনি। বাপ, ভালো আছো? হ্যাঁ মা, ভালো আছি। বাপ, দাঁড়িয়ে থাকলে যে, বসো না। না মা, বসবো না। সালমা, তুমি মায়ের সাথে গল্প করো, আমি একটু আসছি। কাকা, আপনার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বাপ? আজ সকালে আপনার ছেলের সঙ্গে যে ব্যাপারটা করেছি, এটা করা আমাদের ঠিক হয়নি। তার জন্য আমরা দুঃখিত। আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। ক্ষমা চাওয়ার কি আছে? আমার ছেলের সঙ্গে সবাই এইরকমই ব্যবহার করে। জানো বাপ, আমার ছেলে কিন্তু আগে এরকম ছিল না। আমি ওটা জানতে এসেছি কাকা। আজ সকালে আমার স্ত্রীকে আপনি কি বলতে যাচ্ছিলেন? না না, আমিও কথা বলতে পারবো না। আমি চাইনি তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হোক। কোনো অশান্তি হবে না কাকা, আপনি বলুন। তাহলে শোনো, বিয়ের আগে তোমার স্ত্রী এই ঘর দিয়ে প্রতিদিন পার হতো। সামান, আমি আসছি, তুমি চলে আসছি যে, আমি তো তোমাকে নিয়ে আসতাম। কটা বাজছে দেখেছো? স্কুল যাওয়ার টাইম হয়ে যাচ্ছে না? তাই তো গো, শুধু মাথার উপর। চলো চলো। আব্বা, নৌকো ছেড়ে দাও। সালমা, তোর হাতটা দে। কেনে? দে না। এটা কি? কি মিষ্টি তুই আমার জন্য? হ্যাঁ, তুই এটা পরে স্কুল যাবি। ঠিক আছে। ইয়ে তালি আমার জন্য কি আছে? আলু ভাজা দিয়ে রুটি আছে, তুই খাস। আর খাবো না। তুই স্কুলে কি খাবি? আমি স্কুলে গিয়ে কিছু কিনে খেয়ে নেবো, তুই লে তো। আব্বা, সালমা কি স্কুলে তুই আসি কি?